হ্যালো এভরিওয়ান, আজ তো শিবরাত্রি। তো ঘরে তো পুজো দেবো, ঘরে যেহেতু আমার ভোলে বাবা আছে। তো আগেই সব বাসনগুলো সব মেজে ঘষে একদম নিচ্ছি, আর এগুলো পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে নিয়ে একেবারে পুজোয় বসবো। তো সব দেখো মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার ভোলে বাবা, এখানে দেখো আমি 5 রকম ফল দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে একটু প্রসাদ এখনও রেডি করিনি, সবে মাত্র একটু গোপাল আছে বলে ওদেরকে দিয়ে আর কি এবার আমি অর্ধেক কাজগুলো এবার গোছাবো। তো এখানে ফার্স্টেই দেখো পঞ্চামৃত তৈরি করে নিয়েছি, দুধ, গঙ্গার জল, মধু, চিনি, দই দিয়ে। তো এটা রেডি একদম হয়ে গেছে। এটা এবার আমি পুজোয় বসে গেলাম, এবার আমি এখন জল ঢালবো। আর এইগুলো হয়ে গেলে আমি যাব মন্দিরে পুজো দিতে। মন্দিরটা আজকে আর যেহেতু চতুর্দশী অনেকটা দেরি করে লেগেছে, সেই জন্য বাড়িতে এখন যে করছি এখন 9:30 মতন বাজে। এটা কমপ্লিট করে তারপরে রেডি হয়ে যাব। তো ওবিকে বলেছিলাম একবার খবর নিয়ে আসতে যে ওখানে দেরি হয় নাকি, মন্দিরে যদি আবার ভিড় না থাকে আবার বন্ধও করে দেয় এরকম ব্যাপার। তো গিয়ে দেখা যাবে। তো দেখে এসে বললো যে এখন অনেকটাই ভিড় আছে। তো ও বাড়িতে জলটা ঢেলে নিয়ে ও আর আমি এখন বেরিয়ে যাব। আর এই যে মালা দেওয়া হয়ে গেছে, একটা গোলাপ ফুল আর যা যা লাগে সবই দেওয়া হয়ে গেল। তো কমপ্লিট হয়ে গেল আমার বাড়ির মোটামুটি পুজোটা। এবারে রেডি করছি বাইরে যে মন্দিরে যাব তার জন্য। এই যে আমার এখানে ডালা সাজানো কমপ্লিট হয়ে গেছে, যা যা নিয়ে যাব সব কিছু একদম রেডি সেডি করে নিয়ে আমি একটুখানি জাস্ট কাপড়টা পরে বেরিয়ে পড়লাম। সাজাগোজা আর কিছু করা হয়নি, কেন এখন মোটামুটি 10:30 বেজে গেছে। তো রাস্তা দেখতে পাচ্ছি পুরো ফাঁকা। তো এখন গেলে বুঝতে পারবো মন্দির খোলা আছে কি না। দেখো বিটি রোডও পুরো ফাঁকা ফাঁকাই লাগছে, ওই যে মন্দির দেখা যাচ্ছে। এবার যাই মন্দিরে, তাও দেখা যাচ্ছে না মন্দির খোলাই আছে। তো এখন পুজো হবে, ভালোই হয়েছে। ওবিকে ওই জন্য বললাম আগে যাও, গিয়ে দেখি আগে কী অবস্থা। তো এই যে, তো কয়েকজন রয়েছে এখন। তো এখন যাব পুজো দেব, দিয়ে নিয়ে এখন বলছে আরতি হয়নি, ঠাকুরের আরতিও হবে। খুব ভালো টাইমেই আমরা এসছি। তো এখন পুজোটাকে দিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ ওয়েট করব, আরতি হবে তারপর যাব। তো এই হলো আমাদের বাবা পঞ্চানন। দেখো এ খুব জাগ্রত বাবা। আমি আগেও অনেক ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি এই মন্দিরটা। আমি এখানেই আসি পুজো টুজো দিতে। মা ষষ্ঠীও রয়েছে এখানে। এই যে এখন আমরা দুজন মিলেই আর কি পুজোটা দিচ্ছি। আর ঠাকুরমশাই বলছে তোরা এত দেরি করে কেন এলি, আরও আগে আসতে পারতিস। যাই হোক, আমরা একটু দেরি করে এসেছি। এখন দেখো পেছনে লাইনও লেগে গেছে, অনেকেই এখন এসছে আবার। তো ওবি একটু ভিডিওটা করে দিচ্ছিল। তো এই যে জল ঢালা কমপ্লিট হচ্ছে, এবারে দেবো অঞ্জলি। অঞ্জলি দেওয়া হয়ে যাবে এবারে। আর এই ঠাকুরমশাই ভীষণ সুন্দর করে পুজো করান, খুব ভালো পুজো করান। তো যাই হোক, দেখো পুজো তো দেওয়া আমাদের এখানে মোটামুটি কমপ্লিট হলো। এবার আমরা এখন অঞ্জলি দিয়ে বাইরে আসলাম। একটা ঘিয়ের প্রদীপ নিয়ে গিয়েছিলাম, তো সেই প্রদীপটাই এখন ঠাকুরকে একটু দেখাবো। তারপরে বলছে এখন আরতি হবে। তো প্রদীপ তো ধরানো কমপ্লিট, এবার একটু সব ঠাকুরকে দেখিয়ে নিই প্রদীপটা। আর প্রদীপে আমার ঘিটা এতটাই বেশি হয়ে গেছিলো যে সলতেটা মনে হচ্ছিলো বেরোচ্ছিলোই না। যাই হোক, তো এখন দেখো আমার এখানে তো আরতি তো মোটামুটি করে নিচ্ছি। খুব একটা ভালো হয়তো ভিডিওর কোয়ালিটিটা আসেনি, কারণ পেছনে এত লাইট ছিল না, একটু অসুবিধা হচ্ছিলো। আর অভি খুব একটা অ্যাডজাস্ট করে ভিডিও করতে পারে না, বলছিল আমি করে দেবো না। যাই হোক, আমি বললাম যা পারো তাই করো। তো সব এখানে অনেক ঠাকুর আছে, সব ঠাকুরকে দেখানোর পর এবারে এখানে একটা জায়গায় প্রদীপটা দেবো। আর সামনেই একটা যে ঢুকে দেখিয়েছিলাম ওটা বলতে আমি ভুলে গেছি, এখানে আমাদের বলি হয় ঠাকুরের। যাই হোক, তো এই যে এখানে দেখানোর পর এবার যাব বাড়ি। পুজো টুজো কমপ্লিট। আর এখানে আরতিটার ভিডিও আর তোলা হয়নি, কারণ আরতিটা এত সুন্দর হয় না, তখন আর ক্যামেরা করতে ইচ্ছা করলো না, মনে হচ্ছিলো একটু মন দিয়ে ঠাকুরকেই দেখি। যাই হোক, চলো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা আমাকে এখনও ফলো করোনি প্লিজ একটু ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।